السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه حميد. জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنما وليكم الله ورسوله والذين آمنوا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيل الله. মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে টানা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে তুই জ্বালাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। আইরে খালিদ আইরে ওমর, এসেছে নতুন বদর,
কোথারে তোরা দেখ বিজয়ী তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই চোখে মদিনার ছবি, আমার দুই চোখে মদিনার ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই চোখে মদিনার ছবি, আমার দুই চোখে মদিনার ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর সিংড়া থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া মৎস্যজীবী পাড়া জামে মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আজিজুর রহমান বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে কোরআনের মঞ্চে সভাপতিত্বের বরকতে আমৃত্যুকাল যেন কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ যে সমস্ত উলামায়ে কেরামগণ কোরআন থেকে কথা বলবেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমার সামনে উপস্থিত চাচা বয়সী, বাপ বয়সী গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরা সুপ্রিয় যুবক ভাই, স্নেহের কচি ও কাঁচা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে
শান্তিগামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে এবং বসতে পেরে আপনারা বেজার না খুশি? অল্প নাকি বেশি? যদি হন খুশি, আওয়াজ দিয়ে বেশি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে। আবেগ আপ্লুত কণ্ঠে, বিনয় অবনীত চিত্তে আমরা যে তার গোলাম, এই গোলামীর সত্যপূর্ণ অনুভূতি ব্যক্ত করে ভক্তি ভরে মুক্তির আশায় তারই শেখানো উক্তি অনুযায়ী যুক্তির সাথে চুক্তি করতে গিয়ে জোরে সোরে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবী মুকাররম, যিনি নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত মাজলুম জনতার চরম এবং পরম বন্ধু, যার আগমনের ফলশ্রুতিতে আমরা জাহিলিয়াতের যুগ থেকে একটি স্বর্ণকারের যুগে পদার্পণ করতে পেরেছিলাম। সেই মহান মানুষটির প্রতি অন্তর নির্গত দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে কোনো প্রকার কথাবার্তা না বলে আমি সরাসরি আলোচনায় যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি দিবেন তো ভাই? সম্মানিত উপস্থিতি, একটু ভালোভাবে কান লাগান। আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলার জন্য কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, বুঝে থাকলে জবাব দেন কত নাম্বার? সবাই বলেন 5 নাম্বার সূরা, সূরা আল মাইদা 55 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ তাআলা এই সূরা মাইদার 55 নাম্বার আয়াত থেকে আপনাদের সামনে দ্বিতীয় বক্তা আসার আগ পর্যন্ত অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে কথা বলবো। কষ্ট হবে? যেহেতু আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না, কথা বলেন ঠিক কিনা? প্রচন্ড পরিমাণে বাতাস হচ্ছে। মাহফিল বেশি রাত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। খুব বেশি যদি মাহফিল হয় 11:30 পর্যন্ত, কম বেশি আমরা সবাই বাসাতে জায়গা থাকি, কথা বলেন ঠিক কিনা? তো আমি এই যে ডাঙ্গাপাড়া মৎস্যজীবী পাড়া মসজিদের উদ্যোগে যারা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, এই গ্রামবাসীদেরকে আমি বিশেষভাবে করজোরে অনুরোধ করব যে আপনারা অযথা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি সাজানো এই জান্নাতি বাগানে বসে যাবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, আজকে এই ডাঙ্গাপাড়া মৎস্যজীবী পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্যান্ডেল করা হয়েছে 2টা। জোরে বলেন কয়টা? একটা হলো ছেলেদের প্যান্ডেল, একটা হলো মেয়েদের প্যান্ডেল। এখন ছেলেদের প্যান্ডেলে বসে আছে কারা? ছেলেরা। আর মেয়েদের প্যান্ডেলে মেয়েরা। আর এই যে ছেলেদের প্যান্ডেলে ছেলেরা বসে আছে, আপনারা হলেন জান্নাতি মানুষ। তাহলে এখানে কয় দল হলো? 2 দল। একটা ছেলে ছেলেদের প্যান্ডেলে বসে আছে, এক দল মেয়ে মেয়েদের প্যান্ডেল অথবা বাসায়। কিন্তু বাহিরে দোকান পাটে, রাস্তাঘাটে, জিলাপির দোকানে, কসমেটিকের দোকানে যারা বসে আছে তারা কোন দল? বোঝা গেল ছেলেদের প্যান্ডেলে যদি ছেলে থাকে, মেয়েদের প্যান্ডেলে যদি মেয়ে থাকে, তাহলে তারা হলো 3 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আর কিছু আমি বলবো না। যুবক ভাইরা যারা আছো, তোমাদের জন্য খুব সুন্দর বয়ান নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ। তোমরা আর দেরি না করে বাসায় বসে না থেকে, কসমেটিকের দোকানে না থেকে, রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাও। সবাই বলেন ইনশাআল্লাহ। আর কোনো দিকে কথাবার্তা না বলে ইনশাআল্লাহ সরাসরি আলোচনার দিকে চলে যাই। আমি আলোচনা করার জন্য সূরাতুল মাইদার 55 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন বন্ধু সম্পর্কে। বুঝে থাকলে জবাব দেন, কি সম্পর্কে? সবাই বলেন বন্ধু সম্পর্কে।
দুনিয়ার দিকে একটু তাকালে দেখা যায় আমরা যাদের সাথে ওঠা বসা করি, আমরা যাদের সাথে চলাফেরা করি, তারা হয় গাঁজাখোর, নাইলে মদখোর, নাইলে জুয়াখোর, নাইলে সুদখোর, নাইলে ঘুষখোর, নাইলে জেনাখোর। এই যে মানুষগুলো সবচাইতে দেখা যায়, সবচাইতে বেশি আমরা যাদের সাথে ওঠা বসা করি, তারা কেউ না কেউ এগুলো কাজের সাথে নিয়োজিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এই লোকদের সাথে তোমাদের উঠা বসা করা যাবে না। তোমরা দুনিয়াতে এবং দুনিয়া থেকে আখিরাতে যখন চলে যাবে, এর আগ মুহূর্তে তোমাদের পৃথিবীতে বন্ধু বানাতে হবে 3 জনকে। বুঝে থাকলে জবাব কিন্তু কয়জনকে? 3 জনকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা বন্ধু কি কি আমাদেরকে বানাতে বললেন, এটা জানার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আসুন। আসুন আর কোনো দিকে কথাবার্তা না বলে ডাইরেক্ট ইনশাআল্লাহ আলোচনায় চলে যাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, আল্লাহ 1 নম্বরে কোন বন্ধু আমরা দুনিয়াতে তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। সম্মানিত ভাইরা, আলোচনার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ দুনিয়াতে 1 নাম্বার কোন বন্ধু আমরা নিযুক্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নম্বরে এই দুনিয়াতে চলাফেরা করতে, উঠা বসা করতে 1 নম্বরে যে বন্ধু তোমরা নির্বাচন করবে, সেই বন্ধু হলাম আমি নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে বন্ধু হবেন যিনি, একটু বুঝে থাকলে জবাব দেন তো, তিনি কে? আল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন 1 নাম্বার বন্ধু আমি, এখন প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার বন্ধু হলাম আমি আল্লাহ, কিন্তু এটা তো আপনি আপনার মুখ থেকে বললেন। তো আল্লাহ কোরআনে বলেছেন, আপনি এটা বললেন, কোরআনের দলিল তো বললেন না। বুঝে থাকলে জবাব দেন তো দেখি, কোরআনের দলিল দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? সম্মানিত ভাইরা, কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 55 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে বর্ণনা করলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। 1 নাম্বার দুনিয়াতে তোমরা বন্ধু অর্জন করবে, 1 নাম্বার দুনিয়াতে যে তোমাদের বন্ধু হবে, সেই বন্ধুটা হলো আমি আল্লাহ নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে জবাব দেন তো দেখি, সেই আল্লাহকে বন্ধু বানানোর জন্য আল্লাহকে স্মরণ করার, আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নাই? এই জন্য কবি কত সুন্দর করে বললেন, আল্লাহকে ডাকলে বান্দা, আল্লাহকে ডাকলে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনে গুনাহ হবে মাফ। কথা বলেন ঠিক কিনা? ও তারে ডাকতে পারলে তোর জীবনে গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকলে বান্দা, আল্লাহকে ডাকলে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একটু জোরে সোরে নবীর প্রেমে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে পড়েন, আল্লাহ 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 আল্লাহ। হেদা গুহার অন্ধকারে কি যে আলো পাইলাম, হেদা গুহার অন্ধকারে কি যে আলো পাইলাম, কি মন্ত্র ফুকিয়া ভুবন বস্তুরিলা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এবার ভালোভাবে কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে বর্ণনা করলেন, দুনিয়াতে তোমরা চলাফেরা করবে, ওঠা বসা করবে। চলাফেরা করতে গিয়ে যাদেরকে তোমরা বন্ধু বানাবে,
এদের ভেতরে 1 নাম্বার বন্ধু হব আমি আল্লাহ। এখন যদি আপনারা প্রশ্ন করেন আল্লাহকে আমরা বন্ধু কি জন্য বানাবো, সম্মানিত ভাইরা কান লাগান, আপনাদেরকে আমি এই প্রশ্নের উত্তরে আরেকটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, বুঝে থাকলে জবাব দেন তো দেখি। এমন একটা সময় আমাদের পৃথিবীতে চলে আসবে যে সময় আমাদের প্রত্যেকটা মানুষকেই কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি প্রশ্ন করি, এই পৃথিবীতে আমরা যাদেরকে বন্ধু বানাই, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের স্ত্রী সন্তান সন্ততি, আমাদের প্রতিবেশী, যাদেরকে আমরা আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কবরে আমাদের আপন হয়, আর যদি এই দুনিয়াতে আমরা আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি না করি, আমরা দুনিয়াতে যাদেরকে বন্ধু বলে মনে করি, এবার বুঝে থাকলে জবাব দেন তো দেখি, সেই কবরের ভেতরে এই দুনিয়ার বন্ধুরা কি আমাদের কোনো কাজে আসবে? কবরের ভেতরে কাজে আসবেন যিনি, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্যই তো বলে পাগল মন অবুঝ মন হরে দম ফুরাইলে বুঝবি কে আপন। কথা বলেন ঠিক কিনা? পাগল মন অবুঝ মন হরে দম ফুরাইলে বুঝবি কে আপন। যে জন তোমার অতি আপন সেই তোমায় পরাবে কাফন, লইয়া যাবে অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমরা যাদেরকে আমাদের আপন বলে মনে করি, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার মহব্বতের স্ত্রী, আমার সন্তান, যাদেরকে আমরা বন্ধু বলে মনে করি, এমন একটা দিন আসবে যে দিনে তারা আমাদেরকে আমার বন্ধুরাই কাফন করাবে এবং কবরে দাফন করবে। সেই কবরের ভেতরে আমাদের আত্মীয় স্বজন আপন না, সেই কবরের ভেতরে যিনি আপন তিনিই হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলছেন, যেজন তোমার অতি আপন সেই তোমায় করাবে দাফন, লইয়া যাবে অন্ধকার কবরে। এই অন্ধকার কবরের ভেতরে আল্লাহ যদি আমাদের আপন হয়, বুঝে থাকলে জবাব দেন তো দেখি, সেই আল্লাহর দাসত্ব করার প্রয়োজন আমাদের আছে না না? তাহলে আমরা বুঝলাম 1 নম্বরে বন্ধু তৈরি করব কাকে? সবাই বলেন সময় কত? 40, 57। এইবার আসেন 2 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। 2 নাম্বার, এই দুনিয়াতে চলাফেরা করার সময় তোমরা যাকে বন্ধু বানাবে, সে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে পথ প্রদর্শক হিসেবে যে রাসূলকে প্রেরণ করেছি। এই পৃথিবীতে 2 নাম্বার বন্ধু হবে আমি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত যে ব্যক্তি আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করা হয়েছিল, তাদের সেই ব্যক্তিটাকে আমরা বন্ধু হিসেবে কেন গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই বন্ধুটাকে তোমরা, সেই রাসূলকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে। কারণ হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূলকে তোমরা তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে, এর কারণ হলো আমি আমার রাসূলকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আল্লাহ তাআলা বললেন, সমগ্র পৃথিবীর পালনকর্তা হলাম আমি আল্লাহ, এবং এই পৃথিবীর যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সব কিছুর উপর রহমত হলো আমার নবীজি। অর্থাৎ তোমরা যদি রাসূলকে বন্ধু বানাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান।
আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার নূরেরই পুতুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। কন্যা মারহাবা। নবী আমার নূরেরই পুতুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশেকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন 2 নাম্বার, এই পৃথিবীতে তোমরা যে ব্যক্তিকে বন্ধু হিসেবে নির্বাচন করবে সেই বন্ধুটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর নাযিলকৃত রাসূল। এখন প্রশ্ন হলো, রাসূলকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি, রাসূলকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে কিভাবে কেমন ভালোবাসা নিয়ে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করা লাগবে? সম্মানিত ভাইরা ভালোভাবে কান লাগান। আল্লাহর নবী বলেন, যতক্ষণ না পর্যন্ত মা বাবার চাইতে, স্ত্রী স্বজনের চাইতে, সন্তানের চাইতে, পাড়া প্রতিবেশীর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুমিন হিসেবে কবুল করবেন না। তাহলে বলেন তো দেখি, আমাদের জানের চাইতে, আমাদের প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কয়েবরের বাতি, আপনি সারা নবী বাঁচে না জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ গো, প্রাণের আল্লাহ গো, তুমি আমাদেরকে বলে দাও রাসূলকে কেন, কেমন ভালো আমরা বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা খাদিজাতুল কুবরা রাসূলকে যেভাবে ভালোবেসেছে তোমাদেরকেও ঠিক সেভাবে ভালোবাসতে হবে, তোমাদেরকেও ঠিক সেভাবে ভালোবাসা লাগবে। এই যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে রাসূলকে ভালোবেসেছেন, এই কথাই তো কবিতার ছন্দের ভেতরে খুব সুন্দরভাবে বলছেন। দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন আর যৌবন করিলেন অর্পণ। তাহলে বোঝা গেল, রাসূলকে যদি ভালোবাসতে হয়, রাসূলকে যদি বন্ধু বানাতে হয়, আমাদের জীবন, আমাদের সম্পদ, মন, ধন দৌলত যা কিছু আছে, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন না আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবনের যৌবন করিলেন অর্পণ। মাল দৌলত যাহা ছিল, স্মরণে সব সইপা দিল। কথা কোন ঠিক কিনা? মাল দৌলত যাহা ছিল, চরণে সব সইপা দিল। আইতে আপনার সেকেরি দর্শন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।